সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ বিশেষ চাকরির যে নোটিফিকেশন যেগুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মোহনপুর এইচডিএম অফিসে অন্তর্গত হেজামারা বামুটিয়া মোহনপুর লেফুঙ্গা ব্লকে স্টাফ নিয়োগ করা হচ্ছে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে টিচার নিয়োগ করা হচ্ছে সিটস নামক অর্গানাইজেশনে সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে জুয়েলারি শোরুমে অ্যাকাউন্টস এবং এক্সিকিউটিভ স্টাফ নিয়োগ করা হচ্ছে এনজিওতে আমাদের অফিস স্টাফ এবং টেলিকলিং স্টাফ নিয়োগ করা হচ্ছে এডুকেশন কনসালটেন্সিতে এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে শিক্ষক শ্রীকৃষ্ণ মিশন স্কুলে নিয়োগ করা হচ্ছে স্টাফ অন্যান্য কর্মী বিশেষ কিছু প্রাইভেট জব নোটিফিকেশনে। আমরা দেখে নেব সবগুলা জব নোটিফিকেশন স্টেপ বাই স্টেপ, স্যালারি স্ট্রাকচার, কোয়ালিফিকেশন এক্সেট্রা। সবচেয়ে প্রথম জব নোটিফিকেশনটা এসেছে আমাদের ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের অধীনে মোহনপুর এইচডিএম অফিস থেকে। মোহনপুর এইচডিএম অফিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলে 140 জন স্টাফ নিয়োগ করা হচ্ছে, যার নাম সিভিল ডিফেন্স অ্যান্ড আপাত মিত্র ভলেন্টিয়ার। বয়স হতে হবে 18 থেকে 30। বলা হয়েছে 12 নভেম্বর 2025 থেকে ফর্ম এইচডিএম অফিস থেকে কালেক্ট করা যাবে এবং জমা দেওয়া যাবে। ইন্টারভিউ ডেট এখানে ঘোষণা করে দেওয়া হয়েছে। হেজামারা ব্লকের অধীনে 30খানা পোস্ট, ইন্টারভিউ 24 তারিখ। বামুটিয়া ব্লকের অধীনে 30খানা পোস্ট, ইন্টারভিউ 26 তারিখ। মোহনপুর ব্লকের অধীনে 30খানা পোস্ট, ইন্টারভিউ 28 তারিখ। মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলে 20খানা পোস্ট, ইন্টারভিউ 29 নভেম্বর। আর লেফুঙ্গা আরডি ব্লকের অধীনে 30খানা পোস্ট, অর্থাৎ 4টি ব্লকে টোটাল 120 জন এবং মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিল এমএমসি নামে যেটা পরিচিত সেখানে 20 জন। ইন্টারভিউ টাইম প্রত্যেক দিন 11:30টায় ইন্টারভিউ শুরু হয়ে যাবে। এই 11:30টার ভিতরে তোমাদেরকে সেখানে রিপোর্টিং করতে হবে। কোশ্চেন জাগতেই পারে, আমার বাড়ি মোহনপুর নয়, আমি কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, করা যাবে। ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করা যাবে। তবে লোকাল যারা তারা চাকরিটা করতে অনেকটা সুবিধা হবে, কারণ এই চাকরিতে একটা লামসাম স্যালারি দেওয়া হবে, এখানে কোনো হাউস রেন্ট বা অন্যান্য সুযোগ সুবিধা থাকবে না। তা দূরের থেকে ইন্ডিয়াতে অ্যাপ্লাই করলে একটু তোমাদের যোগাযোগ খরচ বা অন্যান্য যে খরচটা অনেকটা বেড়ে যাবে, অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। তবে ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করা যাবে। নেক্সট ভ্যাকেন্সি সিপাহীজলা ডিস্ট্রিক্টের পিএমসি জওহরলাল নবোদয় বিদ্যালয় থেকে এসেছে। পিএমসি জওহরলাল নবোদয় বিদ্যালয়ে শুক্রবার অর্থাৎ ফ্রাইডে 14 তারিখ ইন্টারভিউ রাখা হয়েছে পিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পুরোটা দেখে নিচ্ছি। তাছাড়া টিজিটি ইংলিশও কিন্তু নিয়োগ করা হচ্ছে। সবচেয়ে প্রথম পিজিটি কম্পিউটার সায়েন্স বলা হয়েছে এমএসসি পাস আউট হতে হবে অথবা এমটেক বা এমই পাস আউট হতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। ম্যাক্সিমাম 50 ইয়ার্স বয়স বলা হয়েছে। 42,250 টাকা স্যালারি দেওয়া হবে। রিপোর্টিং টাইম 14 তারিখ সকাল 9টায় থেকে আপ টু 2টার মধ্যে। ঠিক আছে। পাশাপাশি টিজিটি পিজিটি বিষয়ে যদি এক্সপিরিয়েন্স থাকে পার্টিকুলার কোয়ালিফিকেশন, তাহলে অ্যাপ্লাই করা যাবে। আর ইংলিশ, টিজিটি ইংলিশ যেটা বলা হয়েছে, টিজিটি ইংলিশ সাবজেক্টের জন্য ইংলিশে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির সাথে বিএড অবশ্যই থাকতে হবে। এখানে বলা হয়েছে বিশেষ কিছু জানার জন্য জওহরলাল নবোদয় বিদ্যালয়ের যে সিপাহীজলা ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটা ভিজিট করতে পারো। এখানে যাওয়ার সময় অরিজিনাল ডকুমেন্টগুলো এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। পাশাপাশি জেরক্স কপির মধ্যে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড যে কোনো একটা অবশ্যই লাগবে। 9টার মধ্যে বলা হয়েছে রিপোর্টিং করার জন্য 14 তারিখ তোমাদের। অ্যাটেন্ড এনি ইনকোয়ারি ফোন নাম্বার দেওয়া আছে জওহরলাল নবোদয় বিদ্যালয়ে সিপাহীজলা ডিস্ট্রিক্টের। এই ফোন নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো 9530720840 ইফ নেসেসারি। নেক্সট ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সিস নামক যে অর্গানাইজেশন এর আগরতলা ব্রাঞ্চে 60 জন সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে, সিকিউরিটি পার্সোনাল নিয়োগ করা হচ্ছে 60 জন। যারা ডিফেন্স পার্সোনাল যারা আছে রিটায়ারমেন্টে যারা চলে গেছে তাদের থেকে নিয়োগ হবে। বয়স 21 থেকে 55। ওয়েজেস বলা হয়েছে 17,500 থেকে 21,000 টাকা পার মান্থ দেওয়া হবে। পাশাপাশি ইপিএফ, ইএসআই, এক্সেলেন্স ইন্স্যুরেন্স, প্যারাক ফেসিলিটি সেগুলো কিন্তু দেওয়া হবে। এবং সিসের অফিসিয়াল অ্যাড্রেসটা কোথায় সেটাও আমরা জেনে নিই। 176796 বিহাইন্ড জগন্নাথ বাড়ি, কর্নেল চৌমনি, আরডি করুণাময়ী ভবন, আগরতলা, ত্রিপুরা। ঠিক আছে। বিহাইন্ড জগন্নাথ বাড়ি, কর্নেল চৌমনি যে করুণাময়ী ভবন আছে সেখানে হলো অ্যাড্রেস অফিসের। ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা ফোন নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। সিস লিমিটেডের যে কাজগুলা আগরতলা শহরে বিভিন্ন হসপিটাল,
বিভিন্ন ফ্ল্যাটগুলো আছে, বিভিন্ন গভর্নমেন্ট কর্পোরেট অফিসগুলো যেটা আছে প্রাইভেট অফিস, ওই বিষয়ে সিকিউরিটির জন্য সিকিউরিটি পার্সোনাল সিকিউরিটি সুপারভাইজার প্রোভাইড করা তাদের মেন কাজ বা মেন তাদের বিজনেস মডেল। নেক্সট একটা জুয়েলারি শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে। জুয়েলারি শোরুমের নাম আরণ্যক জুয়েলার্স। কোথায় নিয়োগ করা হবে? ভ্যাকেন্সি অনলি ফর কৈলাসহর জন্য, তবে ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করা যাবে। সেলস এক্সিকিউটিভ এবং অ্যাকাউন্ট এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম গ্র্যাজুয়েশন হলে অ্যাপ্লাই করা যাবে। কমার্স যদি হয়ে থাকে অ্যাকাউন্ট এক্সিকিউটিভ প্রেফারেন্স দেওয়া হবে। সেল এক্সিকিউটিভের জন্য গ্র্যাজুয়েশন, অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য শুধু গ্র্যাজুয়েশন হলেই চলবে। প্রেফারেন্স দেওয়া হবে অ্যাকাউন্ট এক্সিকিউটিভের জন্য বিকম পাস আউট হলে। স্যালারি আলোচনা ক্রমে বায়োডাটাটা পাঠাতে বলা হয়েছে গোল্ড ডায়মন্ড skls@gmail.com যে মেইল আইডি দেওয়া আছে, এই মেইল আইডিতে নিজের বায়োডাটাটা পাঠানোর কথা বলা হয়েছে। নেক্সট একটা এনজিও থেকে ভ্যাকেন্সি এসেছে। এনজিও অফিসে সহযোগী অর্থাৎ অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা বলা হয়, এবং টেলিকলিং কাজের জন্য ন্যূনতম 5 পাস থেকে আপ টু MA পাস সব বয়সের পুরুষ মহিলা কর্মী আবশ্যক। থাকা খাওয়ার ব্যবস্থা আছে। মাসিক বেতন আলোচনা ক্রমে। যোগাযোগ আমতলী আগরতলা। আমতলী রোজবিলি প্রাক সংলগ্ন সম্ভবত এনজিও অফিসটা। এনজিও অফিসে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পদে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম 5 পাস থেকে জব শুরু হয়ে যাচ্ছে আপ টু মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, 12, তারপরে যারা মাস্টার ডিগ্রি যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু স্যালারি স্ট্রাকচার এন্ড ডিফার হবে, এবং পোস্ট যত কোয়ালিফিকেশন বেশি তত বেটার পোস্ট, অফিসার স্কেলের পোস্ট এখানে দেওয়া হবে। আর এনজিও রিলেটেড জব সামাজিক সংস্থা একটি, এতে স্যালারি যারা কমই থাকে, তবে যারা সামাজিক কাজে করতে উৎসাহী বা সমাজের জন্য কিছু করতে চায় তাদের জন্য এই জবটা অনেকটা পারফেক্ট। নেক্সট একটা এডুকেশনাল কনসালটেন্সি থেকে ভ্যাকেন্সি এসেছে। এডুকেশনাল কনসালটেন্সিতে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে অথবা MBA পাস আউট হতে হবে। পাশাপাশি স্টুডেন্টদের কাউন্সিলিংয়ের জন্য 2জন ফিমেল কর্মীও কিন্তু নিয়োগ করা হচ্ছে। কী ভ্যাকেন্সি এসেছে বোঝা গেছে। এডুকেশন কনসালটেন্সিতে মার্কেটিং এক্সিকিউটিভ মেল ক্যান্ডিডেট এবং কাউন্সিলিংয়ের জন্য 2জন ফিমেল ক্যান্ডিডেট। অ্যাপ্লাই করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে 8050152845 নাম্বার যোগাযোগ করে নিতে পারেন। নেক্সট ভ্যাকেন্সি এসেছে শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে। শ্রীকৃষ্ণ মিশন স্কুল, এয়ারপোর্ট রোড, আগরতলা। শ্রীকৃষ্ণ মিশন স্কুলে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে কেমিস্ট্রি সাবজেক্টের জন্য। যারা পোস্ট গ্রাজুয়েট পাস আউট করে বসে আছে কেমিস্ট্রি সাবজেক্টে, সাথে বিএড আছে, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য ভালো একটা সুযোগ। টিচিং এক্সপিরিয়েন্স থাকে যদি, তাহলে তোমরা 15 নম্বরের ভিতর অ্যাপ্লাই করতে পারো। 15 নম্বরের ভিতর শ্রীকৃষ্ণ মিশন স্কুলকে ডাইরেক্ট কথা বলে নিতে পারো। ফোন নাম্বার কিন্তু এখানে কিছু দেওয়া নেই, ডাইরেক্ট শ্রীকৃষ্ণ মিশন স্কুলে গিয়েই তোমাদের কথা বলে নিতে হবে। পঞ্চকর্মা যে ফিজিওথেরাপি সেন্টার আছে আগরতলায়, এই সেন্টারে মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে। ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। রানীবাজার থেকে একটা ভ্যাকেন্সি এসেছে, কর্মরত লোক নিয়োগ করা হচ্ছে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। 9436125006 নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আগরতলা শহরে একটি কাপড়ের শোরুমে লোক নিয়োগ করা হচ্ছে, 2টা ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারো। ওয়েটার নিয়োগ করা হচ্ছে রেস্টুরেন্টের জন্য এবং হোটেলের জন্য, এবং পাশাপাশি ক্যাপ্টেনও নিয়োগ করা হচ্ছে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আলোচনা ক্রমে স্যালারি নির্ধারিত হবে, ফোন নাম্বার আছে, যোগাযোগ করে নিতে পারো। গ্যাস সিলিন্ডার এজেন্সিতে স্টাফ নিয়োগ করা হচ্ছে, 9436121548 নাম্বার যোগাযোগ করে নিতে হবে। পাশাপাশি কামারচৌনে একটা শাখা ও পুজোর সামগ্রীর দোকানের জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে। পুরুষ সেলসম্যান, মেল সেলসম্যান নিয়োগ করা হচ্ছে। সেলসম্যান মানে তো পুরুষ, সেলস ওমেন্স তো নিয়োগ করা হচ্ছে না। 9383122696 নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই ছিল টোটাল যে জব ভ্যাকেন্সি আজকের ডেটে। এর মধ্যে সবচেয়ে বড় ভ্যাকেন্সিটা এসেছে ওয়েস্ট ত্রিপুরা থেকে, যেখানে আমাদের ব্লক ওয়েস্ট ত্রিপুরার যে মোহনপুর সাব ডিভিশনের অধীনে যে ব্লক বা মিউনিসিপ্যাল কাউন্সিল আছে, সেখানে কিন্তু ভালো সংখ্যক ভ্যাকেন্সি আছে। তোমরা এটার কিন্তু একটু নজরে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।